বিসমিল্লাহির রহমানির রহিম। সাম্প্রতিক সারা বিশ্বের সকল মুসলিম এবং অমুসলিম সকলে মিলে যে ফিলিস্তিনের যে ধ্বংসযজ্ঞ এবং ফিলিস্তিনের প্রতি যে অত্যাচার তার বিরুদ্ধে এবং তা প্রতিহত করার জন্য, তা বন্ধ করার জন্য যে ভূমিকা রেখেছে এবং যে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে তা অনস্বীকার্য। অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করি, অবশ্যই এবং সাপোর্ট করি। আমাদের এই যে আন্দোলন সংগ্রাম এবং এগুলো আমি মনে করি আরও আগে আমাদের নেওয়া উচিত ছিল। প্রায় দীর্ঘ অনেক বছর আমরা ফিলিস্তিনের প্রতি এই পরিমাণ ধ্বংসযজ্ঞ এবং অত্যাচার আমরা দেখতেছি। আমাদের উচিত ছিল আরও আগে আমরা এ ব্যাপারে কনসার্ন হওয়া। ঠিক তারই ধারাবাহিকতায় বাংলাদেশও একটি মুসলিম কান্ট্রি এবং ধর্মপ্রাণ মুসলিমরা একই সঙ্গে ওই দিন সকল দেশের সঙ্গে সকল মুসলিম কান্ট্রির সাথে তাল মিলিয়ে তারা আন্দোলন এবং তারা র্যালির ঘোষণা করেছে এবং এটি খুবই কাম্য, খুবই প্রয়োজনীয় এবং খুবই আমি সহযোগী মনে করি আমাদের দেশের এবং ধর্মপ্রাণ মুসলিমদের জন্য। তো পৃথিবীর অনেক দেশগুলো তারা এই আন্দোলন সংগ্রাম করেছে। তাদের আন্দোলন সংগ্রাম আমি দেখলাম যে ওইখানে কিন্তু কেএফসি, বাটা, অন্যান্য ধরনের সকল ইসরায়েলি প্রতিষ্ঠান তাদের দেশেও রয়েছে, সব দেশেই রয়েছে। তারা দেখলাম যে কেএফসিতে প্রবেশ করেছে এবং কেএফসি প্রবেশ করে যে ওইখানকার যারা মানে খাবার খাচ্ছে সকলকে বুঝিয়েছে যে এটা বয়কট করুন, এই পণ্য বয়কট করতে হবে, এরা হলো ইসরায়েল সংগঠনের লোক, এগুলো বুঝিয়ে তারা পোস্টার টাঙিয়ে, ব্যানার টাঙিয়ে চলে এসেছে। কিন্তু আমাদের দেশের যে আমি যে ইয়াং জেনারেশন যাদেরকে দেখলাম এবং যে আমাদের যে তৌহিদি জনতা আপনার ধর্মপ্রাণ মুসলিম যারা দেখলাম, তারা কিন্তু তা করে নাই। তাদেরকে দেখলাম যে তারা ভাঙচুর, লুটপাট এগুলো করেছে। এখন আমার প্রশ্ন হলো, এই যে তোমরা ভাঙচুর লুটপাট করেছো, এই ক্ষতিটা কার হয়েছে? এখানে যারা জব করতো, যে লোকটা পরিচালনা করতো এবং যে প্রতিষ্ঠানের মালিক, সবাই কিন্তু বাংলাদেশি। আমাদের দেশের সম্পদ নষ্ট হয়েছে। ইসরায়েলের কিছুই হয়নি। আপনি ঘর থেকে বের হয়ে আপনার ঘরের সামনে 8টা ঘর ভেঙেছেন, এটা আপনার দেশের ক্ষতি, আপনার এলাকার ক্ষতি হয়েছে। কিন্তু ইসরায়েলে আদৌ এটা আমাদের দেশের যে পরিমাণ ক্ষতি হচ্ছে তাদের ওই পরিমাণ ক্ষতি তাদের হয় নাই। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আমাদের এই ইয়াং জেনারেশন, আমাদের এই ধর্মপ্রাণ যারা মুসলিম যাদেরকে দেখলাম, মানে তারা কি পরিমাণ অজ্ঞ এবং কি পরিমাণ ইলিটারেট, যে সামান্য মাত্র আপনার ইংরেজি নাম দেখে, মানে কোনো প্রতিষ্ঠানে শুধুমাত্র ইংরেজি নাম ছিল, ইংরেজি নাম দেখে তারা প্রতিষ্ঠানে ভাঙচুর এবং লুটপাট করেছে। তো আসলে এদের থেকে আমরা আগামীতে কোনো কিছু আশা করতে পারি না। এটা একদম সহজ এবং সাবলীল। যাদের ন্যূনতম জ্ঞান নেই, যে একটা প্রতিষ্ঠান সম্পর্কে কোনো আইডিয়া নেই, তারা কিসের আন্দোলন করবে? তারা তো আন্দোলনের যোগ্যই না। আর এরা কিসের আন্দোলনকারী? এরা কিসের বয়কট করে? এরা তো চোর। কারণ এরা তো পণ্য বয়কট মানে কি? পণ্য বয়কট মানে আমি পণ্যটা ব্যবহার করব না এবং অন্যকে ব্যবহার করতে বিরত রাখবো। কিন্তু এরা এই পণ্যটা চুরি করেছে, লুটপাট করেছে ব্যবহার করার জন্য। তার মানে এরা আন্দোলনকারী না, এরা হচ্ছে চোর। সবাই চোর, ডাকাত। এদিকে চোর বলা যাবে, ডাকাত বলা যাবে। দিনে দুপুরে ওপেন ডাকাতি করেছে। আর এরা হলো অশিক্ষিত, গণ্ড, মূর্খ। এরা 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 আসলে দেশের উন্নয়নে এদের কোনো ভূমিকা নাই। এদের মতো লোক দেশের কোনো প্রয়োজন নেই। এরা দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এসেছে। আর সর্বশেষ যেটা দেখলাম, আমাদের ইন্টার্ম গভর্নমেন্ট যে উদ্যোগ নিয়েছে এদের ব্যাপারে এবং অ্যারেস্ট করতেছে, তারপরে আইন আওতায় আনতেছে এবং এদেরকে শাস্তির আওতায় আনতেছে, আমি এটিকে খুবই সাধুবাদ জানাই। প্রত্যেকটা জেলায় জেলায় যে পরিমাণ ভাঙচুর হয়েছে, যে পরিমাণ লুটপাট হয়েছে, তার যথার্থ পরিমাণ আইনি ব্যবস্থা নিয়ে, তাদেরকে সিসি ক্যামেরা ফুটেজ দেখে তাদেরকে বের করে তাদেরকে যথার্থ পরিমাণ শাস্তির দাবি আমি জানাই। কারণ এরা দেশের শত্রু, জনগণের শত্রু, এরা চোর, ডাকাত। এরা কিছুই নেই। এরা কোনো আন্দোলনকারী কিছু নেই। চোর ডাকাতকে দেশ থেকে বয়কট করুন, এদেরকে বয়কট করুন।